রাধে রাধে বন্ধুরা, সবাইকে প্রথমে জানাই নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। জানো তো, আমি জায়গায় ঘুরতে গেছিলাম না, সেখান থেকে আমি কোনো বড় ভিডিও দিতে পারিনি। অনেক দিন পর বড় ভিডিও দিচ্ছি, কিন্তু তোমরা নিশ্চয়ই শর্টে দেখেছো যে আমি কোথায় কোথায় ঘুরতে গেছি, কাদের সঙ্গে ঘুরতে গেছি। অনেক দিন পর আমি খুব আনন্দ করেছি, কেন পুরনো মানুষদের সাথে প্রায় 8 বছর পর দেখা। আমার বিয়ের সময় দেখা হয়েছিল, তারপরে আর দেখা হয়নি। তাই আমি খুব হ্যাপি। আমি যেদিনকে বাড়ি থেকে যাচ্ছি সেদিনকেই ভিডিও এটা, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদেরকে আমি মানে ভিডিওগুলো বানিয়েছি দেবো, কোথায় কোথায় আমি গেছি সেই ভিডিওগুলো। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে জামা কাপড় ছেড়ে কাজে নাড়তে এসেছি। দেখো, আমাদের ছাদে সেই মিষ্টি ফুলটা ফুটেছে, জবা ফুলটা। আমার এই কালারটা যে কি ভালো লাগে তোমরা তো জানো না। মানে তোমরা সামনে থেকে আসলে মানে দেখতে পেতে, মানে জানি না ভিডিওতে কতটা তোমরা বুঝতে পারো, কিন্তু হেভি মিষ্টি কালারের একটা জবা ফুল। আর তারপরে আমি জামা কাপড়গুলো নেড়ে দিয়ে আমি নিচে যাব, ঝটপট নিচে গিয়ে কাজ করে নিয়ে রেডি হয়ে যাব, কেননা যেতে হবে অনেক দিন পর। আমার প্রিয় মানুষ বলো না, বন্ধু বলে, বন্ধু মানে শত্রু মানে। আর তোমাদের আজকে দেখাবো এই বন্ধুটা না থাকলে আমিই থাকতাম না। আমি হয়তো বেঁচে থাকতাম, কিন্তু এখন যতটা ভালো আছি ততটা থাকতে পারতাম না, যতটা আমার জ্ঞান বুদ্ধি সবই তার জন্য। আমার মা বাবার পরে যদি কাউকে জায়গা দিতে হয়, তাহলে এই বন্ধু বা বোন যা বলো। লাইফে এমন এক সময় ছিল আমার পাশে কেউ ছিল না, কেউ না। সেদিন কিন্তু আমার এই বান্ধবীটাই আমার পাশে দাঁড়িয়েছিল। যাই হোক, সব বন্ধু কিন্তু খারাপ না। বা আরও আমার 2-3 বান্ধবী আছে, তারাও কিন্তু আমার পাশে আজও আছে। যাই হোক, কথা বলতে বলতে ঘরটা মুছিয়ে নিয়ে, ঘর ঝাড় দেওয়া ভিডিও আনন্দের জন্য করতে পারিনি। ঘরটা ঝাড় দিয়ে মুছিয়ে নিয়েছি। এরকম কাচাকুচি ছিল, কিছু কেচেটে নিয়েছি। তারপর মেয়ের দুধ খাইয়ে, ওইদিকে 2-3টে রুটি ছিল, সেটা বানিয়ে নিয়ে চা দিয়ে সবাইকে স্নান করে এই দেখো পুজো দিতে এসেছি। আজকে দিদি শাশুড়ি যেহেতু বললো কি পুজো দেবে না, তাই জন্য আমি পুজো দিচ্ছি। আমি পুজো রেখে তো বাবার বাড়ি নয় যে ব্যাগ গুছালাম আর আনন্দে লাপাতে পাল্টাতে চলে গেলাম, কিন্তু শ্বশুর বাড়ি সব কাজ গুছিয়ে টুচিয়ে দিয়ে তারপরে যেতে হবে। আমার গোপাল আছে, যেহেতু গোপালকে একটু খাইয়ে দিয়ে যাই, যাতে 2-3 দিন যা থাকবো ওদের একটু কষ্ট কমিয়ে দিয়ে যাই। তা গোপালকে এনে পুজো টুজো করে স্নান টান করে গোপালকে বলে গেলাম, গোপাল তুমি ভালো থেকো। আর আমার মেয়েটা দেখো দুষ্টু করছে কেমন ক্যামেরা নিয়ে। আর ওই আমাদের বিড়ালের চোখটা রেখেছে, আমি মনে করছি প্রথম দেখে ভাবছি কি ভিডিও এটা দেখি, চোখ কিসের চোখ, দেখলাম আমাদের বিড়ালেরই চোখ, আমার বাঘের চোখ মনে হলো নাকি। দেখো, আমরা বেরিয়ে পড়েছি। আমরা ট্রেনে খুব ভিড় আজকে, কেন কি যে ছুটির দিন আমরা গেছিলাম 25শে ডিসেম্বর। আমি বললাম ট্রেনটা ফাঁকাই থাকবে, কিন্তু ফাঁকা না, সবাই ঘুরতে যাচ্ছে, তাই ভিড় দেখো ভিডিও করতে পারিনি। আর আমি বাইরে বেরিয়ে ভিডিও করি না, আমি তো খুব বড় মানে ইউটিউবার নাই। আমার এমনি লজ্জাই করে আপাতত। আমি পরে দেখি কবে লজ্জাটা ভাঙে। যখন বড় চ্যানেল হবে তখন অবশ্যই লজ্জা ভেঙে যাবে, যখন যেখানে জেনে যাবে সবাই, তাই না? এই দেখো আমি চলে এসেছি। এই দেখো আমার বৌদি, আমার বিয়ের সময়ই দেখা হয়েছিল। আর এই দেখো একটা মেয়ে দেখেছে, আমি তো জানি না এই খবরটা, কিন্তু বৌদিরা আসবে, বৌদির আজকে হ্যাপি বার্থডে, সেই জন্যই আমি তড়িঘড়ি করে এসেছি। সেই বিয়ের সময় দেখা হয়েছে। আর ওই বৌদি, আর এই যে আমার মেয়ে, এই যে আমার বান্ধবী পাপা, আর ওটা আমার সৎ মেয়ে। জানো তো, ও ছোটোবেলায় আমার মেয়ের থেকে একটু ছোটো ছিল, তখন ও স্নান করে উঠছে না, আমি জোর করে ধরেছি, তাই আমাকে বলতো সৎমা। হ্যাঁ, সেখান থেকে আজও আমাকে সৎমা বলে। ও কিন্তু এখন ল পড়ছে। এই যে দুটো, একটা আমারটা, একটা হলো ওই আমার বান্ধবী পাপারটা। দুটোতে যে কি ঝগড়া করেছে, ও জিনিস দেবে না, ও জিনিস দেবে না। আমি জানতাম ও শান্ত, আমারটা দুষ্টু, কিন্তু আমি এবার গিয়ে আমার মাথা কপাল খেয়ে গেছে। এই জন্য আমি ভয়েস দিতে পারিনি ওদের চিৎকার চেঁচামেচিতে, আর ভিডিও ছাড়তে পারিনি। এর হাতটা দেখে নিচ্ছে আমার দাদা, মানে এই যে বৌদির হাজব্যান্ড, উনি জ্যোতিষ চর্চা করেছে, জ্যোতিষী বলতে পারো। যাই হোক, বৌদি কেক কাটা অনুষ্ঠান শুরু হয়ে গেছে। বৌদি অনেক দিন বাদে আমাদের কেক কাটলো। মানে কাকিমা থাকতে প্রত্যেক বছর আমাদের বাড়িতে আসতো, মানে আমাদের বাড়িতে কাকিমার বাড়িতে আসতো, আর 25 ডিসেম্বর আর এরকম কেক কাটা হতো, খুব আনন্দ হতো। কিন্তু কাকিমা আমার নেই। কাকিমার কথা বলতে বলতে গলার ধরে গেল, চোখে জল এসে গেল। কিন্তু কি বলতো, একটা মানুষ আমাদের মতো অনেক মেয়ে, আমরা একসাথে প্রায় কত মেয়ে ছিলাম, 6-7টা মেয়ে ছিলাম। উনি সবাইকে মানে আশ্রয় দিত। আমরা কিন্তু কেউ নিজের লোক নাই, সবই পরের লোক। ওই বৌদিটাও দেখছে, ও কি পরে, রক্তের কেউ নাই, কিন্তু মনে হয় কি সব রক্তের। যাই হোক, ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক।
কী করবো, কলাটা ধরে গেছিলো। যাই দেখো তিন বিচ্ছু যা জ্বালিয়েছে। ও ভগবান, এই ছোটোটা দেখো আবার হাত নাচছে। ও হো, আমি আমি যা চিল্লাইনি জীবনে তাই আমার চিল্লাতে হয়েছে। যাই হোক, আমরা এবার এসেছে মেয়ের বাড়িতে দেখতে এই বিচ্ছুটা কি পাকা বুড়ি। ফটো তুলবে, একটু পোজ দাও বলেছি, আর দেখো পোজ দিচ্ছি। তাহলে মাকে ডাকছে, আসো মা, তাই বলছে। পাকা। ওই যে আর একজনরা মিষ্টি টিষ্টি খেতে বসেছে, খেতে দিয়েছে। ওরা তো বড় কুটুম্ব। তোমার ছেলেকে দেখা, এই যে ছেলে, চশমা পরা একটা ছেলে, এটা ছেলের মা পাশাপাশি দাঁড়িয়ে আছে, বসে আছে, সরি বসে আছে। মেয়েটা যে কে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ছেলেরও একটু পছন্দ, একটু মানে মনে হয় বিয়েটা হতেও পারে। আগে তো শিওরকে বলছি না, বিয়ে শাদী ব্যাপারটা লাখ কথা, তারপরে এক কথা। তারপরে বিয়ে হলে তখন তোমরা দেখতে পাবে। গোল গোল দাঁতে পারে না, এরে শুধু শাশুড়ি ও বেঁচে দে না। ট্যাক ট্যাক চাপ জামাই এলো কে বাবা, ফ্যাক বাবা রিপাল ফেকে চেয়েছে। এই বেশি কথা বলিস না, বিয়ে দিয়ে দেবো।